এই যে আলেম সাহেবরা বলে যে গরিব 500 বছর আগে ভেস্তে যাইবে, এই কথা প্রমাণ করে যে ভেস্ত নাই, এটা ফলস। এটা নাই, ভেস্ত নাই, এটা ফলস। এরা মানুষকে বলে কি, মার হাবা, হাবা মানি বোকা, আর মার মানি মার, বোকা মারিয়া টাকা নিয়ে আয় আমাকে খাই আমরা, এই হলো মার হাবা। এই ভেস্ত টেস্ট নাই। তার কারণ ভেস্ত যদি থাকে, এমন সুন্দর জায়গায় একটা লোক 1 ঘন্টা আগে যাবে, এটা তোমার প্রাণে সহ্য হবে না। তো সেইখানে 500 বছর আগে ভেস্তে যাবে গরিব, এটা কেমন কথা? হুজুর, আপনার খারাপ লাগলেও গরিব 500 বছর আগে ভেস্তে যাবে। আপনার কথাটা শুনে মনে হচ্ছে যে আবু জেহেল, আবু লাহাব, এদের মতো লোকজন যে বলতো যে মোহাম্মদ একটা গরিব লোক, একটা এতিম ছেলে, তার উপরে আল্লাহ নবুয়ত দিয়েছে, আমাদের এত ধনী লোক থাকতে। আপনার কথাটা ঠিক সেরকম মনে হচ্ছে। গরিব 500 বছর আগে ভেস্তে যাবে, এই জন্য ভেস্ত মিথ্যা হয়ে যাবে কেন? কি কারণে? আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন। আপনি যে পোশাকটা পরছেন, আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনি যে ঘরটায় থাকছেন, আপনি যে সমস্ত কাজকর্ম করছেন, এগুলোর হিসাব দিতে যে সময় লাগবে, আপনার বাড়ির যে কর্মচারী, যার ঘর নাই, গায়ে কাপড় নাই, খাবার আপনি দিলে খায়, না দিলে না খায়, কিন্তু নামাজটা ঠিক মতো আপনার পিছনে গিয়ে পড়ে, রোজাটা আপনিও রাখেন, সেও রাখে, আপনি যা খান সেহরিতে তা সে খায় না, তার চেয়ে অনেক কম খায়, কিন্তু সে রোজাটা রাখে। আর আপনি যে খাটনি করেন আর সে যে খাটনি করে, কত পার্থক্য একটু দেখেন তো। আপনি থাকেন বসে, আর সে হয়তো আপনার বাড়ির সাইডে একটি ডোবা কাটার জন্য সারাদিন মাটি কেটেছে, রোজা কিন্তু ভাঙেনি। তার রোজা আর আপনার রোজা কি এক হুজুর? এটা কি হতে পারে? আল্লাহ কি জালিম? জালিম তো না। আপনি কত বড় আলেম সেইটা বড় কথা নয়, বড় কথা হলো কার ইবাদতের মূল্য কত বেশি। মিজানের সামনে দাঁড়িয়ে আপনি যখন হিসাব দিতে ব্যস্ত থাকবেন, তখন ফাঁকতালে আপনার চাকরটা যে ভেস্তে ঢুকে যাবে, তার তো হিসাব নাই। হিসাব হইলেও সামান্য হিসাব, সেটা দেওয়া হয়ে গেছে তার। এখন কি দাঁড়িয়ে থাকবে ওখানে? দাঁড়িয়ে তো থাকবে না, সে তো চলে যাবে, আপনাকে ডিঙিয়ে চলে যাবে। আপনার যত খারাপই লাগুক, কোনো অসুবিধা নাই, আল্লাহ এতে বিচলিত হবেন না। কারণ আল্লাহ অসীম, আল্লাহর ধৈর্যও অসীম, আল্লাহর সময়ও অসীম। আপনি বিরক্ত হলে তো কোনো অসুবিধা নাই, কোনো লাভ নেই, আপনার খারাপ লাগলো তো কি অসুবিধা? আর এই যে বলছেন যে 1 ঘন্টা আগে গেলেই তো আমার খারাপ লাগবে, 500 বছর আগে, কিয়ামতের সেই দিনটি কতক্ষণের? 50,000 বছরের সমান। সেই 50,000 বছরের মধ্য থেকে 500 বছর, তাতে একদিনের কতটুকু হয় সেই হিসাবে? ওই দিনটার কত শতাংশ? 100 ভাগের 1 ভাগ। এই 100 ভাগের 1 ভাগ সময়, তো এখন এই 24 ঘন্টার 100 ভাগের 1 ভাগ সময় কতটুকু? 12 থেকে 15 মিনিট। এই সময়টা আগে সে যাবে কেন? তার হিসাব নাই এবং তার আমলের গুরুত্ব বেশি। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, গরিব মানে কিন্তু সব গরিব না। আমানু অ্যান্ড আমিলুস সালিহা, এই যার ক্ষেত্রে ঘটবে সেই লোকই যাবে। ঈমান থাকতে হবে, সৎ কাজ বা নেক আমল করতে হবে। নেক আমল আপনিও করছেন, সেও করছে। আপনার আমল যদি বেশি হয়, তার চেয়ে ওজন যদি বেশি হয় আপনার আমলের, তাহলে আপনি আগে যাবেন। আর হিসাব যদি আপনার আগে শেষ হয় তার হিসাবের আগে, তাহলে আপনি আগে যাবেন। কিন্তু সেই সম্ভাবনা কম। গরিবের হিসাব আগে হবে, কেননা গরিবের নিয়ামত কম, নিয়ামতের হিসাব দিতে হবে। সূরা তাকাসুর, সূরা তাকাসুরের শেষ আয়াতটা দেখুন,
সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে। আপনি যে সমস্ত নিয়ামত ভোগ করেছেন তার হিসাব দিতে দিতে আপনার কম্ম কাবার। আপনার হাতে যদি একটি আংটি থাকে, সেই আংটিটির যে মূল্য, সেই মূল্যটি আপনার বাড়ির ওই চাকর সারা জীবনে ভোগ করেনি। তা আপনার এই একটা আংটির হিসাবের চাইতেও তার সারা জীবনের হিসাব কম হয়ে যাবে। আপনার তো অন্যান্য হিসাব পড়েই আছে। আপনি তাকে ঠিকমতো খাবার দিয়েছেন কিনা সেই হিসাব আপনাকে দিতে হবে। আপনি তাকে ঠিকমতো বেতন দিয়েছেন কিনা সেই হিসাব আপনাকে দিতে হবে। আপনার কজন স্ত্রী সেই হিসাব আপনাকে দিতে হবে। তার কিন্তু এত হিসাব নাই, তার স্ত্রী থাকলেও একটার বেশি নেই, গরিব সে, তার হিসাব ওই একজনের। প্রতিটা ক্ষেত্রে হিসাবের বেলায় সে এগিয়ে যাবে আপনার চেয়ে। তা যার হিসাব শেষ হয়ে যাবে সে সাথে সাথে বেহেশতে চলে যাবে, যদি বেহেশতি হয়। আর আপনিও বেহেশতে যাবেন আপনার হিসাব শেষ করার পরে। 500 বছর যে সময় দিয়েছে এটা তো অনেক কম সময়। আপনার হিসাবে ওই 50,000 বছর যে টাইম, আপনার হিসাবে তো সারাদিনও লেগে যেতে পারে। সারাদিন লাগলে আপনাকে 50,000 বছর ওখানে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। আর ওই গরিব আপনার চাইতে 50,000 বছর আগে বেহেশতে চলে গেছে। আপনি করবেন কি? আপনার খারাপ লাগলেও অসুবিধা নাই, ভালো লাগলেও অসুবিধা নাই। যা সত্য তা সত্য। হুজুরদের ওয়াজেও কোনো সমস্যা নাই, রসুলের হাদিসেও কোনো সমস্যা নাই। গরিব 500 বছর আগে বেহেশতে যাবে যদি অন্যান্য বিষয় সেম থাকে, আদার থিংস রিমেইনিং দ্য সেম। তুলনা হবে সমপর্যায়ের লোকের সাথে, অসম লোকের সাথে তুলনা হবে না। আমার সাথে হযরত বড় পীর সাহেবের তুলনা হবে না, ইমাম আবু হানিফার তুলনা হবে না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা হবে না। আমার সাথে তুলনা হবে আমারই মতো একজনের, আপনার সাথে তুলনা হবে আপনারই মতো একজনের। এইটা মনে রেখে তারপর কথা বলতে হবে। হাদিস না বুঝে হাদিসের বিরোধিতা করা খুবই খারাপ, খুবই খারাপ। এবং এটা আপনার মতো একজন আলেমের কাছ থেকে আমরা আশা করি না। এবং আপনার মুখ দিয়ে বেরোচ্ছে বলে মূর্খেরাও আজকাল ওয়াজ করে বেড়াচ্ছে উল্টাপাল্টা হাদিসের বিরুদ্ধে, আপনার কারণে। এর সমস্ত হিসাব আপনাকে দিতে হবে একদিন।